আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের উপর। তো আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ তারেক মাহমুদ। আমি ম্যাথস ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি ব্যাটলস অফ বায়োলজিতে। তো আশা করি আগের ২টা ক্লাস সবাই খুব ভালোভাবে করে ফেলেছেন। তো এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা ধরে ফেলবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলেন শুরু করি। তো প্রথমে আমি বলবো যে অন্তরীকরণকে মেইনলি হচ্ছে ২টা ভাগে ভাগ করা যায়। অন্তরীকরণ থেকে যদি ২টা প্রশ্ন আসে, একটা আসবে লিমিট থেকে আর একটা আসবে বাদবাকি অংশ থেকে। অন্তরীকরণ থেকে যদি ৩টা প্রশ্ন আসে, একটা আসবে লিমিট থেকে আর ওগুলো আসবে বাকি অংশ থেকে। অন্তরীকরণ থেকে যদি ৪টা প্রশ্ন আসে, দেখা যাবে হয়তো ২টাই লিমিট থেকে আসবে, বাকি ২টা হচ্ছে অন্যান্য চ্যাপ্টার থেকে আসবে। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে লিমিট চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। আর লিমিটের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে মেইনলি দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক আপনি এল হসপিটাল লা ক্যাপিটাল রুল দ্বারা করতে পারতেছেন, অথবা অসীম লিমিটের প্রশ্ন আসবে, অথবা বর্গমূলীয় রাশি আসবে, অথবা আপনার লিমিটের কিছু সূত্র আছে, স্পেশাল কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে। যেই সূত্রগুলো আমরা সবসময় বলি এটার মান 1, তারপর হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1, tan x বাই এক্স ইকুয়াল টু 1, এরকম অনেকগুলা সূত্রের কথা আমরা বলি, তাই না? তারপর হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই ফরম্যাটের অঙ্ক আসতে পারে। তো লিমিট থেকে মোটামুটি এই টাইপের প্রশ্নগুলাই আসে। তো আসেন আমরা একটু করে দেখে নিই যে কী টাইপের প্রশ্নগুলো বিগত কয়েকটা বছর আসছিল। তো হচ্ছে যে আমি আশা করি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে ধরাইতে পারছি। তো এখন দেখেন প্রথম প্রশ্নটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো প্রথমে আমার কাজ কি, লিমিটের অঙ্ক আসলে প্রথমে আমি চেক করবো এক্স টেন্ডস টু 0 মানটা বসাই। মানটা বসাইলে উপরে কত আসবে, এক্স এর মান যদি 0 বসাই তার মানে আসবে লন 1 প্লাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 0 আসবে, তাই না? লন 1 এর মান কত জানেন? লন 1 এর মান হচ্ছে 0, তার মানে এটা 0/0 ফরম্যাটে আসছে। তো কোনো একটা অঙ্কের মধ্যে যদি লিমিটের ভ্যালু বসায় 0/0 ফরম্যাটে আসে, তাহলে এটা এল হসপিটালের রুলে ফেলা যায়। আর এল হসপিটালের রুলটা কি, উপরেও ডিফারেন্সিয়েশন করে দিব, নিচেও ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে উপরে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, নিচেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে দেখেন তো লন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন হইতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলে কি হইতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন সবসময় হয় 1/x। এই যে দেখেন এটা যদি টোটালটা x হয় তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। কিন্তু ভাই এটাকে আসলে x না, তাহলে এটাকে আবার আমার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তাহলে দেখেন তো 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0 আর x এর ডিফারেন্সিয়েশন করলে 1, তার মানে এটার সাথে 1 দিয়ে গুণ হবে, ওটা দেওয়া না দেওয়া একই কথা। আর নিচে কি ছিল, নিচে ছিল x, x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 1 আসে, ওইটাও লেখা না লেখা একই কথা। তার মানে আমি যেটা দেখতে পাইলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 যখন, তখন দেখলাম যে 0/0 ফরম্যাটে আসে। তো 0/0 ফরম্যাটে আসলে উপরেরটাকে আমি কি করছি, ডিফারেন্সিয়েশন করছি, ডিভাইডেড বাই হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করছি। তো নিচেরটা 1, ঠিক আছে, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, ইনটু 1 পাওয়া যায়, আর হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু 1 পাওয়া যায়। তাহলে এখন আপনি আবার হচ্ছে এক্স টেন্ডস টু 0 যেই মানটা বা এক্স এর যেই মানটা সেটা বসান। এক্স এর মানটা যদি এখন বসাই তাহলে কি 1/1 আসতেছে বা 1 আসতেছে উত্তর, মানে হচ্ছে আর কি 0/0 ফরম্যাট আসতেছে না। তাহলে কিন্তু আপনার অঙ্কটা এখানেই শেষ। আপনি তখন করবেন কি, এই লাইনে এসে এক্স টেন্ডস টু 0 মানটা বসায় দেন। তো বসায় দিলে আপনার ভ্যালু কত আসতেছে, 1/1 ইকুয়াল টু কত, 1। তার মানে আপনার এই অঙ্কের উত্তরটা কত, 1। তো আমি জানি আপনারা সবাই এল হসপিটালের রুলটা পারেন, তো আমি জাস্ট একবার দেখায় দিলাম, হ্যাঁ। এবং এই টাইপটা ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। মনে করেন 100 বার প্রশ্ন আসলে 99 বার বা 98 বার এই টাইপের মধ্যেই আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। এখন দেখেন বলছে যে এই জিনিসটার মান কত, এরকম একটা এক্সপোনেনশিয়ালের ফরম্যাট দেওয়া আছে, লিমিট দেওয়া আছে এক্স টেন্ডস টু 0, আর বলছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এটার মান কত। তাহলে এই জিরোটাকে আগে ফার্স্টে বসাই, জিরোটাকে বসালে ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, মাইনাস ই টু দি পাওয়ার সামথিং মানেই কত, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত, 0। আশা করি বুঝাইতে পারছি, এক্স এর ভ্যালুগুলো বসাইছি, তার মানে এটাও 0/0 ফরম্যাটে আসতেছে। তো 0/0 ফরম্যাটে আসলে এটাকে আমরা কি করব, এল হসপিটালের রুলে ফেলবো। এল হসপিটালের রুল কি বলে, উপরে ডিফারেন্সিয়েশন, নিচেও ডিফারেন্সিয়েশন। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই মাইনাসটা রইলো। তারপর দেখেন ই ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি, ই ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে মাইনাস ই ইনভার্স এক্স, তাই না? আশা করি সবার মাথায় আছে। আর নিচে এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি সেটা কত আসবে, 1 আসবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত ভ্যালু পাইলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস ই ইনভার্স এক্স। এখন খেয়াল করে দেখেন, এখন যদি আবার আমি 0 বসাই, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই ইনভার্স 0 মানেও কত, 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু কত আসতেছে, 2 আসতেছে। এখন কি আর 0/0 ফরম্যাট আসছে, আসে নাই। তার মানে কি অঙ্কটা শেষ। আপনার উত্তরটা কত, উত্তরটা হচ্ছে 2। আই হোপ এই যে লিমিটের সহজ সহজ জিনিসগুলো এগুলো সবাই বুঝতে পারতেছি। তো লিমিটের অঙ্কটা এরকম ভাবে ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও আসতে পারে। তাহলে আমি এখন আবার দেখবো, চেক করবো লিমিটের অঙ্ক, যেহেতু এখানে দেখেই বুঝতেছি। তাহলে এক্স এর মানটা বসান, sin 0
সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 2 ইন্টু 0 মানে 0, সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে 0 মাইনাস 0, উপরে আছে 0 নিচেও আছে 0, তো 0/0 ফর্মেটে থাকলে উপরে নিচে আমি কি করে দিব ডিফারেন্সিয়েশন করব, সাইন x এর ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, আর হচ্ছে মাইনাসটা দিলাম, সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 cos 2x। আশা করি এগুলো সবাই পারেন। আর x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। তাহলে এখন দেখেন এই 0টা এখন আবার বসাই দিই, cos 0 ডিগ্রির মান কত ভাইয়া, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে হচ্ছে cos 2 ইন্টু 0 মানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত 1, তার মানে -2 হচ্ছে এখানে, তার মানে -1। তাহলে দেখেন তো আর কি 0/0 ফর্মেট আসে নাই, তার মানে এটাই হচ্ছে আমার উত্তর, এই যে -1। খুবই ইজি জিনিস, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই অঙ্কটা দেখেন এখানে একটু ভিন্নতা আসছে, লিমিটেরই অঙ্ক কিন্তু x টেন্ডস টু ইনফাইনাইট, ওই যে ভাই বলছিলাম যে অসীম লিমিট থাকবে, এই যে এরকম অসীম লিমিট থাকতে পারে। তো অসীম লিমিট থাকলে অঙ্ক করার কিছু সিস্টেম আছে। কি সিস্টেম ভাইয়া? খুবই ইজি সিস্টেম। লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট যদি হয় আমরা তখন চেষ্টা করি কি 1/x আকৃতি দিতে চেষ্টা করি। দেখেন তো এখানে কি 1/x আছে? নাই। তাহলে নিচে থেকে x কমন নেন, x কমন নিলে কত আসবে 3 - 6/x, এই যে 6 × 1/x আসছে না, আসছে। এই ফর্মুলাটা দেওয়ার চেষ্টা করি। উপরে কি আছে? উপরে আছে x², তাহলে উপর থেকে আমি x² কে কমন নেই, রুটের ভিতর x² কে কমন নিলে 1 + 2/x² হইলো, তাই না? 1 + 2/x² হইলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার বুঝলাম। তারপরের লাইনটা দেখেন খুবই ইজি, x রইলো আর হচ্ছে 3 - 6/x। একটা জিনিস খেয়াল করেন, রুটের ভিতর থেকে x² কে যদি বের করে দেই তার মানে একটা x থাকবে, আর হচ্ছে √1 + 2/x² হইলো, কেমন? তাহলে এই x কাটা। এখন হচ্ছে আপনি যদি ইনফাইনাইট বসায় দেন, এই যে x এর ভ্যালুটা যদি ইনফাইনাইট বসান, 6/ইনফাইনাইট মানে কি 0, সামথিং/ইনফাইনাইট মানে 0, 2/ইনফাইনাইট² মানে কত 0, ঠিক আছে? তাহলে উপরে কত থাকবে? উপরে থাকবে ইনফাইনাইট, যদি আমি বসায় দেই উপরে থাকবে 1 + 0, 1 + 0 = 1, √1 মানে কত 1, নিচে কি থাকতেছে 6/ইনফাইনাইট, 6/ইনফাইনাইট মানে হচ্ছে 0, তার মানে 3 - 0 মানে কত 3, তার মানে এই হচ্ছে ঘটনা। আপনার উত্তরটা আসবে 1/3। আই হোপ ইনফাইনাইট লিমিট বিশিষ্ট কোনো অঙ্ক আসলে কেউ এখন আর ভুল করবে না, এগুলো পারবেন। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আনছি, হ্যাঁ, এগুলো আমার মন গড়া প্রশ্ন না। তারপরে এই যে দেখেন ইনফাইনাইট লিমিটের এটা আছে, এই অঙ্কটাকেও আপনি সেম ভাবে করতে পারেন। এই অঙ্কটাকেও একটু আগে যেভাবে করলাম x² কমন নিয়ে করতে পারেন, বাট এই টাইপের অঙ্কগুলো আরো ইজিলি করা যায়। কিভাবে করা যায় ভাইয়া? দেখেন এরকম যখন x² bx c ফরম্যাট আছে, x² bx c এরকম যখন ফরম্যাট আছে, তখন আমি দেখবো কি হায়ার লিমিট কত, এখানে মানে হায়ার ঘাত কত x², নিচেও হায়ার ঘাত কত x², উপরে হায়ার ঘাতের সামনে সহগ কত 1, নিচের হায়ার ঘাতের সামনে সহগ কত 2, তার মানে এটার উত্তর হচ্ছে হাফ। এই হচ্ছে শর্টকাট, ঠিক আছে? তাইলে আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন, এগুলো কিন্তু আমি ক্লাসে করাইছি। তারপর আপনাদেরকে বললাম না যে বর্গমূলীয় অঙ্ক আসতে পারে, এই যে বর্গমূলীয় অঙ্ক হচ্ছে এইরকম। তো এই ধরনের অঙ্ক আসলে আপনাদেরকে আমি কিন্তু শিখাইছিলাম ক্লাসে যে এইরকম অঙ্ক আসলে এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবেন। তার মানে লিমিট x টেন্ডস টু 0, নিচের x তো রইলই, উপরেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। হ্যাঁ, উপরেটা কি আছে 3 + x, এটার অনুবন্ধী, আচ্ছা এটা মাইনাস আছে মনে হয় না, এটা মাইনাস আছে। আচ্ছা এটা কত উপরে আছে 3 + x -√3 - x। তো ভাইয়া কি বলছি, এটার অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাহলে এটার অনুবন্ধী কি হবে? প্লাস হবে, তাই না? +√3 - x। তাহলে উপরেও সেম জিনিস দিয়ে গুণ দিব, 3 + x +√3 - x। আই হোপ সবাই এটুকু খুবই ক্লিয়ার, হ্যাঁ, খুবই ইজি জিনিস। আচ্ছা দেখেন এটা কাটাকাটি গেলে আগের জিনিসই থাকে, সো নো প্যারা। তাহলে ভাইয়া এটার দ্বারা কি হইলো, সেটা আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমার এটা লিমিট কত, x টেন্ডস টু 0, লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। এখন দেখেন এটা কি a + b × a - b আছে, তার মানে a² - b² এর ফরম্যাটে পড়বে। তাহলে a² করলে কত হবে 3 + x, -b² করলে কত আসবে 3 - x, তাই না? এই হচ্ছে ঘটনা। আর নিচে কি রইলো, নিচে রইলো x √3 + x প্লাস হচ্ছে √3 - x। আচ্ছা আরেকটা লাইন করি, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে কত লিমিট x টেন্ডস টু 0ই আছে। এখন খেয়াল করেন উপরে কি ছিল 3 আর এই যে -3 পরস্পর চলে যাবে, আর x মাইনাসে প্লাস x, তার মানে হচ্ছে 2x। উপরে আছে 2x, নিচে আছে একটা x, আর হচ্ছে √3 + x প্লাস √3 - x, এই নিচে হচ্ছে এই ঘটনা। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো এই একটা x কাটা গেল। এখন যদি আপনি x এর ভ্যালুটা 0 বসায় দেন তার ফলে কি আসবে দেখেন তো, উপরে তো 2 আছেই, x এর ভ্যালু যদি 0 বসায় দেই তার মানে √3 আর √3, তার মানে হচ্ছে 2√3 আসবে, তার মানে এটার উত্তর আসবে 1/√3। এটার উত্তরটা হবে ডি নম্বরটা 1/√3। আশা করবো সবাই খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারছেন। এই টাইপের অঙ্ক কিন্তু আসে, হ্যাঁ,
এই টাইপের অঙ্ক কিন্তু আসে। ভাই এটা শর্টকাট নাই, আছে, এটা শর্টকাট আমি ক্লাসে দেখাইছি, বাট এটা শর্টকাটটা অনেক বড় ভুজুং বাজুং শর্টকাট, এত বড় শর্টকাট মনে রাখার দরকার নেই, যেটুকু অঙ্ক না শিখলেই না সেটুকু শিখে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে এইটা একটা ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, এই টাইপটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, ধরেন আপনাকে দিলাম লিমিট x টেন্ডস টু 0 a প্লাস bx, ঠিক আছে, a প্লাস bx না লিখি, এটা মনে করেন 1 প্লাস ax টু দি পাওয়ার b বাই x। ধরেন আপনাকে এরকম ফরম্যাট দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার b বাই x। এটার উত্তর কি হবে জানেন? এটার উত্তর হবে e টু দি পাওয়ার ab। আবার ধরেন আপনাকে যদি এরকম দেওয়া থাকে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস a বাই x টু দি পাওয়ার bx, এটার উত্তর কি হবে ভাই? e টু দি পাওয়ার ab। এই দুইটা ফরম্যাট আমরা মাথায় রাখবো, এই দুইটা ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে। আচ্ছা, তাইলে ভাইয়া এটা এইগুলো যখন লিখলেনি, তাইলে এটার অঙ্কটা একটু দেখায় দেন। দেখায় দিচ্ছি, চলেন। কি দেওয়া আছে? দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে, x টেন্ডস টু কি দেওয়া আছে? ইনফাইনাইট। খেয়াল করেন, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট দেওয়া আছে, তাহলে x টেন্ডস টু ইনফাইনাইট থাকলে 1 বাই এই যে a বাই x, আমার সূত্রটা ছিল 1 বাই a বাই x টু দি পাওয়ার কি ছিল? bx, ঠিক আছে, টু দি পাওয়ার এই যে দেখেন b ইন্টু x, এইরকম ফরম্যাট ছিল। এই যে দেখেন একটু আগে সূত্রটা 1 প্লাস x টু দি পাওয়ার b বাই x, এরকম যদি থাকে, বা হচ্ছে এই যে দেখেন লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস a বাই x টু দি পাওয়ার bx যদি থাকে, হ্যাঁ, আমি দেখেন মিলাই দিচ্ছি। লিমিট, খেয়াল করেন ভাই, একটু লিখি, লিমিট x টেন্ডস টু কত? আচ্ছা, x টেন্ডস টু 0 না, x টেন্ডস টু ইনফাইনাইট দেওয়া আছে এখানে, এগুলো একটু খেয়াল রাখবেন কোনটা দেওয়া আছে। লিমিট x টেন্ডস টু যদি ইনফাইনাইট থাকে 1 প্লাস, ভালো করে খেয়াল করেন, 1 প্লাস এই যে a বাই x, এটা আমার মনে মনে a, কারণ এটা আমার সূত্রে আমি কি শিখছিলাম? সূত্রে শিখছিলাম এখানে a থাকে। আচ্ছা, 1 প্লাস a বাই x টু দি পাওয়ার এই যে b, এই টোটাল জিনিসটা আমার কি b ইন্টু এক্স। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এইটা থাকলে দেখেন লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস a বাই x টু দি পাওয়ার bx, এই ফরম্যাট আছে, এটার উত্তর কত হবে? e টু দি পাওয়ার ab। তার মানে এইখানে a এর ভ্যালুটা হচ্ছে b ইন্টু এই যে এখানে b এর ভ্যালুটা হচ্ছে 1 বাই a, তার মানে e টু দি পাওয়ার b বাই a হচ্ছে আপনার উত্তর। b বাই a এই যে b বাই a, আশা করি বুঝাইতে পারছি। মানে এই দুটো সূত্র আপনি মনে রাখলে যে কোনো একটা ফরম্যাটে অঙ্ক আসতেই পারে, ঠিক আছে। এই যে দেখেন এটা আরেকটা আসছে, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 2007-8 সালে। তো এইটা একটু এই ধাপেরই, এটা আর একটু। আচ্ছা, এখানে দেখেন x টেন্ডস টু 0 হবে। হ্যাঁ, আচ্ছা, লিমিট দেওয়া ছিল না, লিমিট দিয়ে দিলাম। তো এইটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের নিজেদের HW থাকবে, ঠিক আছে। এটা করে আপনারা আমাকে জানাবেন যে ভাই আমরা পারতেছি বা পারতেছি না, না পারলে আমি করাই দিব পরবর্তীতে, বাট এটা পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আরেকটা ফরম্যাট ভাইয়া শিখেছিলাম না, বা সাজেশনে যখন বললাম লিমিট x টেন্ডস টু a, তারপরে কি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটার মান কত হবে? এটা আপনার কাছে প্রশ্ন করবে। তো এটার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, লিমিট যদি x টেন্ডস টু a হয় আর x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যদি x মাইনাস a থাকে, তাহলে উত্তরটা হবে কত? উত্তরটা হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। উত্তরটা কত হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা দেখলেই বোঝা যায় যে এটাই ফরম্যাটে পড়বে, কিন্তু এটা সাজাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসেন সাজাই। লিমিট তাইলে কি দেওয়া আছে? x টেন্ডস টু a। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখেন নিচে থাকে x আর a, আমার এখানে নিচে কে আছে? আমার এখানে নিচে আছে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। কথা বুঝছেন? তার মানে এই টোটালটা আমার x, এই টোটালটা আমার a, এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবারে উপরে কি দেওয়া আছে? উপরে তো আমার স্বভাবতই আগে x থাকা লাগবে, তার মানে উপরে আগে থাকা লাগবে x টু দি পাওয়ার হাফ, তারপরে উপরে কি মাইনাস থাকা লাগবে, তারপরে কি a টু দি পাওয়ার হাফ থাকা লাগবে, তাই না? নিচেরটার সাথে মিলাই নিচ্ছি। হ্যাঁ, এখন আমার উপরে কি আছে? উপরে আছে x টু দি পাওয়ার 5/2, তার মানে এটার উপর 5 দেন। তারপর আছে a টু দি পাওয়ার 5/2, তার মানে এটার উপর 5 দেন। তাহলে তো উপরেরটাও মিলে গেল, নিচেরটাও মিলে গেল, মিললো না? মিললো। তাহলে ভাই আমি দেখেন লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, মানে এই টোটালটা হচ্ছে x। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তাহলে এটার উত্তর কি হবে? উত্তরটা হবে n, এই যে n এর মানটা হচ্ছে 5, n ইন্টু a টু দি পাওয়ার, এই যে a হচ্ছে এই টোটালটা, a টু দি পাওয়ার, এই যে a টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত? 5 মাইনাস 1, ঠিক আছে। তার মানে 5 ইন্টু a টু দি পাওয়ার হাফ আছে, আর হচ্ছে ওখানে 5 মাইনাস 1 মানে 4, তার মানে 4/2 মানে কত? 4/2 মানে হচ্ছে আপনার 2, তার মানে 5a স্কোয়ার হচ্ছে এখানে আপনার উত্তর। আমি আশা করব সবাই বুঝতে পারছেন, বি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর। কেমন? বি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর। আমি আশা করব সবাই এটা বুঝতে পারছেন, খুবই ইজি জিনিস, ঠিক আছে। এগুলো জাস্ট প্র্যাকটিস করতেছি। আচ্ছা,
তো এখন দেখেন লিমিটের মধ্যে যা যা বলছি ভাই মোটামুটি করানো শেষ। এখন ভাই বাকি তো চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে কি আসে আমি বলি। আপনি নর্মাল সূত্র পারেন না, সূত্র দিয়ে নর্মালি যে ডিফারেন্সিয়েশনগুলো হয় সেরকম জেনারেল ম্যাথস আসতে পারে। তারপরে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে টেন ইনভার্স এক্স, এগুলোর ডিফারেন্সিয়েশনগুলো ইম্পর্টেন্ট, ওগুলো দিয়ে অনেক অঙ্ক আসে। তারপর অব্যক্ত ফাংশন দিয়ে প্রশ্ন আসে, প্যারামেট্রিক ফাংশন দিয়ে প্রশ্ন আসে, এন্তম অন্তরক ক্লাসের মধ্যে শিখাইছি, এগুলো সবই শেখানো হয়েছে। এন্তম অন্তরক নির্ণয় প্রশ্ন আসে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ঢাল নির্ণয় এই প্রশ্ন আসে, তারপর লঘুমান গুরুমান বা চরম মান নির্ণয় এই শীর্ষক প্রশ্নগুলো আসে। হ্যাঁ, তো এগুলো কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে, আমি আশা করবো এগুলো সবাই পারেন। তো চলেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, চলেন তো একটা প্র্যাকটিস করি। যেমন ধরেন এইটা আছে, এটা একটা সাধারণ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা একটা সাধারণ ডিফারেন্সিয়েশন। এখানে কি দেওয়া আছে, y ইকুয়াল টু এক্স কিউব লন এক্স, এইটা দেওয়া আছে তাই না। তো এখানে কি বলছে, এটা 4বার ডিফারেন্সিয়েশন করতে বলছে তাই না, 4বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আসেন শুরু করি। তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করতে গেলে এটা অনেক বড় হবে লাগতেছে। আচ্ছা, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিডি এক্স অফ ওয়াই। একবার ডিফারেন্সিয়েশন করলে খেয়াল করেন এটা কি ইউ আর এটা হচ্ছে ভি। ঠিক আছে, ইউ ভি এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। আশা করি সবার মনে আছে, এগুলো কি নর্মাল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স, লন এক্স ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, আর লন এক্স ইন্টু থ্রি এক্স স্কোয়ার আসলো। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি গেলে এটা কত থাকবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার লন এক্স। এই হচ্ছে ঘটনা। তাহলে একবার ডিফারেন্সিয়েশন শেষ। তো চলেন সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি। সেকেন্ড ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, এই যে সেকেন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। তো সেকেন্ড ডিফারেন্সিয়েশন যদি করি এটা হবে টু এক্স, এটা থ্রি ইন্টু, খেয়াল করেন এটাকে আবার কি করতে হবে, ইউভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ভাইয়া তো বারবার লিখতেছে, এটা বারবার না লিখলে হয়, প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে কি পাচ্ছি ভাইয়া, এখান থেকে পাচ্ছি যে টু এক্স প্লাস, খেয়াল করে দেখেন থ্রি ইন্টু আপনার এখানে কি এক্স স্কোয়ার ইন্টু এই যে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ইন্টু টু এক্স। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসতেছে, টু এক্স প্লাস হচ্ছে এই এক্স এক্স কাটা গেলে কত থাকবে, থ্রি এক্স থাকবে, আর হচ্ছে এইটার মধ্যে থাকবে তিন দুগুণা ছয় এক্স লন এক্স। খেয়াল করেন দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে আমার অবস্থা দাঁড়াইছে এইটা। হ্যাঁ, তার মানে এখানে আছে কত, ফাইভ এক্স প্লাস সিক্স এক্স লন এক্স। কেমন, আচ্ছা গেল। এবার তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করি, চলেন। তো তৃতীয়বার ডিফারেন্সিয়েশনটা ভাই ডিরেক্ট করব, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি থাকবে খালি ফাইভ। ঠিক আছে, তো সিক্সটাকে কমন রাখেন, তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই যে তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করা কিন্তু আমার শেষ, এক লাইনেই করে ফেলছি, অন্যগুলো করা যেত বাট বোঝানোর জন্য করি নাই। তাহলে এখানে কত রইলো, ফাইভ, এখানে ছিল ওয়ান, তার মানে ছয় একে ছয়, প্লাস হচ্ছে সিক্স লন এক্স, দ্যাটস ইট। তার মানে আপনার এখানে রইলো 11 প্লাস সিক্স লন এক্স। কেমন, তাহলে এবার ফাইনাল রাউন্ডে আমার যদি চতুর্থবার আমার ডিফারেন্সিয়েশন করতে হয় তাইলে হচ্ছে এটা কি রইলো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 11 ডিফারেন্সিয়েশন করলে 0, 6 থাকবে, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, তার মানে 6/x হচ্ছে আপনার উত্তর। তার মানে এটাকে যদি আপনি 4বার ডিফারেন্সিয়েশন করেন আপনার উত্তর হবে 6/x ওরফে ডি, ওরফে কত, ডি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। ভাই আপনি কেন এই অঙ্কটাই পছন্দ করে আনলেন, কারণ এটা একটু বড়, এটাতে ডিফারেন্সিয়েশন করা যাবে অনেকক্ষণ, সেই জন্য হচ্ছে যে আমি এই অঙ্কটাকে চয়েস করে আনছি। কারণ হচ্ছে আপনারা হয়তো বা প্র্যাকটিসের মধ্যে নাই, বা হচ্ছে যে একটু মনে করাই দিলে ভালো হবে, সেই জন্য বড় অঙ্ক করা, অন্য কোনো কারণ নাই। বড় অঙ্ক করতে কি ভাই আপনার ভালো লাগে এরকম না, বাট খারাপ লাগে। ঠিক আছে, একটা জিনিস পারতেছি, ভালো লাগতেছে, দ্যাটস ইট। আচ্ছা, এই যে দেখেন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকবে আপনার অনেক সময়। তো দেখেন এটা খুবই ইজি জিনিস, আমরা জানি টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, এটা কি ডিরেক্ট সূত্র। ও আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কিছু সূত্র মনে রাখাটা আমাদের সবার জন্য জরুরি। কোন সূত্রটা মনে রাখা জরুরি, সেই সূত্রটা ভাই লিখে দিই, 2 × টেন ইনভার্স এক্স, এইরকম ফরম্যাটের যে কোনো কিছু থাকতে পারে। 2 × টেন ইনভার্স এক্স এর সূত্রটা কি, 2 × টেন ইনভার্স এক্স এর সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস কি এক্স স্কোয়ার, ইকুয়াল টু এটার মধ্যেই টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভাইয়া এই সূত্রটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আমি ক্লাসের মধ্যেও করাইছি, ক্লাসের মধ্যেও বলছি, এই সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে অনেক অঙ্ক করা যায়। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এগুলা করবো, আচ্ছা করি, সমস্যা নেই। দেখেন এটা কি দেওয়া আছে, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স,
তাই না? এরকম ফরম্যাট। এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি? এ টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করেন, সেটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে ভাইয়া এখানে এ এর ভ্যালুটা কত? 10। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে কত? 10 টু দি পাওয়ার এক্স। আর হচ্ছে লন এ মানে হচ্ছে লন 10। এই হচ্ছে ঘটনা। 10 টু দি পাওয়ার এক্স লন 10, 10 টু দি পাওয়ার এক্স, এটা কি লগ ই টু দি পাওয়ার 10 দেওয়া আছে, তাই না? আমি একটু চেক করি সবগুলা। হ্যাঁ, উত্তর হবে এ নম্বরটা। ঠিক আছে, উত্তরটা কি হবে? এ নম্বরটা। কারণ কি দেখেন একটা জিনিস, আমরা যখন বেস লিখি লগারিদমের, দেখেন লগের বেস যখন ই হয় তখনই সেটাকে আমরা লন বলি। এখানে লগের বেস ই দেওয়া আছে, ঠিক আছে? এখানে লগের বেস কি দেওয়া আছে? ই দেওয়া আছে। আর 10টাকে আমরা একটু দূরে লিখি। এখন এখানে আমি দেখতেছি যে ইটা হচ্ছে একটু দূরে, 10টা হচ্ছে এই পাশে, ঠিক আছে? তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে উত্তর হচ্ছে যে এইটা, এ নম্বরটা হচ্ছে উত্তর। কেমন? আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, দুইটার মধ্যে ভাই ডিফারেন্স কি? দুইটার মধ্যে ডিফারেন্স নাই, কিন্তু দুইটার মধ্যে পজিশনগত ডিফারেন্স আছে। পজিশন কি? ইটা থাকার কথা এটা সাথে, ইটা চলে গেছে দূরে, আর 10টা একটু দূরে দিল সমস্যা নেই, কিন্তু 10টা দিছে সাথে। কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট, লুক অ্যালাইক, আমরা যেভাবে লিখি সেরকম। তার মানে এটাই হচ্ছে সঠিক, এ নম্বরটা হচ্ছে সঠিক। কেমন? আচ্ছা, তারপরে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার দিকে তাকান। এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। 10 ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। হ্যাঁ, 10 ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এগুলো ভাই সূত্রে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? 10 ইনভার্সের কিছু সূত্র আছে। 10 ইনভার্স আমাদের কিছু সূত্র আছে কি? 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। খেয়াল করেন এটা কি 10 ইনভার্স এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এই ফর্মেটে দেওয়া আছে না? এই ফর্মেটে থাকলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে 10 ইনভার্স এক্স মানে হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র। এটা কেমন? এটা প্লাস কি 10 ইনভার্স ওয়াই এর সূত্র। তো আমি আশা করব সবাই এইটুকু বুঝতে পারছেন ভাই কি করছি। এটা জাস্ট একটা সূত্রে ফেলছি, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র আছে, এটাকে আমি সেই সূত্রে ফেলে দিছি। হ্যাঁ, আমার এখানে অ্যালার্ম বাজতেছে, তো ভাইয়া একটু অ্যালার্মটা বন্ধ করি। এই ফাঁকে সবাই আশা করি এটা বুঝতে পারছেন। না বুঝতে পারলে এই সূত্রটা খুঁজে বের করেন, বইয়ের ভিতরে এই সূত্রটা দেওয়া আছে। কেমন? আচ্ছা, আমি আশা করি সবাই ক্লিয়ার। তাইলে হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই যদি থাকে, এটার সূত্র কি? 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই। তাহলে 10 ইনভার্স 1 মানে কত? 10 কত ডিগ্রির মান? 1। 10 45 ডিগ্রির মান 1। আর 10 ইনভার্স এক্স রইল, তাই না? 10 ইনভার্স কি রইল? এক্স রইল। এখন আপনার কি করতে বলছে? এটা তো আসলে এই কাজ করতে পারে না, বলছে এটা ডিফারেন্সিয়েশন করো। তো এটা ডিফারেন্সিয়েশন করা আর এটা ডিফারেন্সিয়েশন করা একই কথা। তো এটা ডিফারেন্সিয়েশন করলে দেখেন এটা একটা ধ্রুবপদ না 45 ডিগ্রি, এটা ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন কত? 0 হয়। তার মানে 10 ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে এ নম্বরটা হচ্ছে আপনার উত্তর, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি এই টাইপের অঙ্কগুলো আপনারা পারবেন। বাসার মধ্যে এগুলো আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবো সবাই। হ্যাঁ, আচ্ছা, এই যে এই অঙ্কটা দেখেন, y ইকুয়াল টু cot ইনভার্স রুট ওভার 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তো এই অঙ্কগুলো আমি ক্লাসে করাইতে থিতু করে ফেলাইছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। y ইকুয়াল টু cot ইনভার্স, আমি কি বলছিলাম? এই যে 1 প্লাস cos x দেখলেই কি 1 প্লাস cos 2x কল্পনা করবো। 1 প্লাস cos 2x এর সূত্র কত? 2 cos স্কোয়ার x। ঠিক আছে, তারপরে এটা কি 1 মাইনাস cos 2x। 1 মাইনাস cos 2x এর সূত্র কি? 2 sin স্কোয়ার x। আশা করি সবার মাথায় আছে এগুলা। তাহলে এটা আর এটা কাটেন, এটা আর এটা কাটলে কি আসতেছে? cot ইনভার্স ভিতরে কি cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x মানে হচ্ছে cot স্কোয়ার x। ভিতর থেকে কি পাচ্ছি? cot স্কোয়ার x বাই 2। কি পাচ্ছি ভাইয়া? cot স্কোয়ার x বাই 2। ও আচ্ছা, ভুল করছি একটা। কি ভুল করছি? উপরে রুট দেই নাই। তার মানে এটা আসবে cot ইনভার্স আর হচ্ছে cot x বাই 2। এই আসলো। তাহলে cot ইনভার্স আর cot তো চলে যাবে, তার মানে এখান থেকে থাকবে হচ্ছে x বাই 2। তাহলে আপনার এটা ডিফারেন্সিয়েশন করা এটা ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে দেখেন তো হাফ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি উত্তর হবে কত? হাফ। উত্তর হবে কত? হাফ। উত্তর কত? বি নম্বরটা। ঠিক আছে, আশা করি সবাই এইগুলো বুঝতে পারছেন। তো এরকম ত্রিকোণমিতিক অনুপাতও আপনাকে দেওয়া থাকতে পারে, এগুলো কিন্তু আপনার ডিফারেন্সিয়েশন করে বের করতে হবে। কেমন? আচ্ছা, তো এখন দেখেন এই যে একটা গুরুত্বপূর্ণ টাইপ, যে এই একটা যদি ফাংশন হয় তাহলে এই ফাংশনের গরিষ্ঠ মান কোনটি? এই ফাংশনে কি চাইছে? গরিষ্ঠ মান। গরিষ্ঠ মান মানে কি? গুরু মান। গুরু মান খুঁজে বের করতে বলছে এই ফাংশনের। হ্যাঁ, এফ অফ এক্স একটা ফাংশন আছে, এই ফাংশনের গুরু মান বের করো। তো গুরু মান বা লঘু মান যেটাই বলুক সেগুলো হচ্ছে চরম মান। আর চরম মান থাকার শর্ত কি? এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে ফাংশনের মান 0 হবে। চরম মান হওয়ার সূত্র কি? মানে শর্ত কি? শর্ত হচ্ছে এই ফাংশনটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি সেটার মান কত আসবে? 0 আসবে। তাহলে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করেন, কত আসবে? এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 6x ইকুয়াল টু কত? 0।
তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে ফেলি, ধরেন 3x কমন নিলাম, হ্যাঁ, তো 3x যদি কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে কি থাকবে ভাইয়া, এখান থেকে থাকবে x - 2 ইকুয়াল টু কত, 0 থাকবে। হ্যাঁ, তার মানে হয় আপনার x এর মানটা 0 বা হচ্ছে আপনার x এর মানটা হচ্ছে 2। এইটাকে সমাধান করলে কিন্তু আমরা x এর মান 0 আর x এর মান 2ই পাবো, অন্য কিছু পাবো না, তাই না? আচ্ছা, তাইলে আমি যেটা বলবো যে এটা থেকে আসলে কি বুঝলাম, এটা থেকে বুঝলাম একটা ফাংশনের চরম মান পাইতে গেলে বা লঘু মান বা গুরু মান পাইতে গেলে ওই ফাংশনের মানটা, ডিফারেন্সিয়েশনের মানটা কত হতে হয়, 0 হইতে হয়। তো 0 হইলে x এর মান এত এত, মানে হচ্ছে x এর মান যখন 0 তখন আপনি একটা চরম মান পাবেন, x এর মান যখন 2 তখন আরেকটা চরম মান পাবেন। একটা হইতে পারে লঘু মান, একটা হইতে পারে গুরু মান, ঠিক আছে? এখন কোনটার জন্য কি পাবেন সেটা আপনার বের করতে হবে। তাহলে এখন দেখেন আপনারা কি বলছে, গরিষ্ঠ মানটা কত। হ্যাঁ, শুধু যদি গরিষ্ঠ মান বলে তাহলে আপনি একটা কাজ করেন না, জাস্ট x এর মান 0 আর x এর মান 2 বসায় ফেলেন, তাইলেই হয়। যে মানটা বড় আসবে সেটা আপনার গরিষ্ঠ মান। কিন্তু এখন আপনি যাচাই করতে চাচ্ছেন যে x = 0 এর জন্য কি আমি গরিষ্ঠ মান পাবো নাকি x = 2 এর জন্য গরিষ্ঠ মান পাবো, ঠিক আছে? আপনি এটা জানতে চাচ্ছেন, ম্যাথ কইরা জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি ম্যাথ করে না জানলেও চলবে, আপনি যদি মান ডিরেক্ট বসায় দেন, যেটার মান বড় ওটা গুরু মান আর যেটার মান ছোট ওটা লঘু মান। বাট ম্যাথমেটিক্যালি আমি একটু শিখাই দিই, ঠিক আছে, যে x = 0 এর জন্য আমি চরম মান পাবো এটা বুঝবো কেমনে, বা গুরু মান বা লঘু মান কোনটা পাবো কেমনে বুঝবো। হ্যাঁ, তো সেটা বোঝার উপায় হচ্ছে এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি না, এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? এই ফাংশনটাকে যদি আমরা পুনরায় বা সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, একবার ডিফারেন্সিয়েশন করে পাইছি 3x² - 6x, সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 6x - 6। সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করে কি পাইছি, 6x - 6। এই যে এই জিনিসটা, এটা ফার্স্টবার ডিফারেন্সিয়েশন করে এই ভ্যালুটা পাইছি, তো সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করে কি পাইছি, 6x - 6। তাহলে এখন আমরা করবো কি, এই 6x - 6 এর মধ্যে এই x = 0 বসাবো ফার্স্ট। x = যদি 0 বসাই তাহলে এটার মান কত আসবে, এটার মান আসবে হচ্ছে -6। আবার যদি x = 2 বসান তাহলে এটার মানটা কত আসবে ভাই, x = 2 বসালে এটার মানটা আসবে +6। খেয়াল করছেন, x = 0 বসানোর ফলে এটার মানটা কত আসছে, -6, আর x = 2 বসানোর ফলে এটার মানটা কি আসছে, +6। তো সবসময় আমরা মনে রাখবো যদি আমি নেগেটিভ মান পাই, যদি আমি কি পাই, নেগেটিভ মান পাই বা বিলো 0 মান পাই, তাহলে সেটার জন্য আমরা কি পাবো, সেটার জন্য আমরা পাবো হচ্ছে গুরু মান, ঠিক আছে? বিলো 0 যদি মান পাই সেটার জন্য আমরা পাবো কি, গুরু মান বা গরিষ্ঠ মান। আর যদি আপনার >0 পাই তাহলে সেটার জন্য আমরা কি পাবো, লঘু মান। তো এখন তাহলে গুরু মান আর লঘু মান কত, তো হিসাব বরাবর এইটুকু আপনার না জানলেও চলতো, বাট এইটুকু আমি জানায় রাখলাম। তো এখন গুরু মান আর লঘু মান আমি বের করবো। তাহলে x = 0 কে আমি মূল ফাংশনে বসাই, x = 0 কে যদি মূল ফাংশনে বসাই, ফাংশনের মানটা কত আসে সেটাই আপনার গুরু মান বা লঘু মান। চলেন তাহলে 0 বসালে 0³ বাদ -3x² মানে 3 × 0² বাদ 5 থাকে, x = 0 বসালে 5 থাকে। এবার x = 2 বসায় দেখি ফাংশনের ভ্যালুটা কত আসে, x = 2 বসাইলে কত আসে, 2³ মানে হচ্ছে 8 মাইনাস 2² মানে কত 4 আর হচ্ছে 3 × 4 কত 12, তার মানে হচ্ছে -12 প্লাস হচ্ছে 5। তাহলে খেয়াল করেন 8 আর 5 13, 13 থেকে 12 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে দেখেন তো x = 2 এর জন্য মান পাইছি 5 আর x = 0 এর জন্য মান পাইছি 5 আর x = 2 এর জন্য মান পাইছি 1। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, এই যে 5 বড়, তার মানে 5 হচ্ছে গুরু মান আর 1 হচ্ছে লঘু মান। তো এটা তো আমি মান বের করে বললাম, তো মান বের করার আগেও কিন্তু বলছি যে x = 0 এর জন্য, x = 0 এর জন্য গুরু মান পাবো, পাইছি, x = 2 এর জন্য লঘু মান পাবো, এই যে x = 2 এর জন্য লঘু মান পাইছি। তো এই হচ্ছে ঘটনা। অঙ্ক আপনি অনেকভাবে করতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমার অনেক কথা বলা হইলো। এই যে এবার আসলো কি, একটা পরামিতিক সমীকরণ আসলো। পরামিতিক সমীকরণ কি, নর্মালি আমাদের ফাংশন থাকে x আর y দিয়ে, কিন্তু পরামিতিক সমীকরণ মানে ফাংশনটা x আর y এর মাধ্যমে প্রকাশিত হবে, কিন্তু আলটিমেটলি এখানে ভিন্ন একটা চলক আছে, যে x এর মানটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করছি, y এর মানকেও থিটা দ্বারা প্রকাশ করছি, এই জন্য এদেরকে পরামিতিক সমীকরণ বলা হয়। তো পরামিতিক সমীকরণের ক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন, এই যে x এর মানটা আছে না, এটার একবার ডিফারেন্সিয়েশন করে দেন, ঠিক আছে? থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেন, তাহলে আপনার কি আসবে, dd থিটা অফ x। তো থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একটা মজার জিনিস খেয়াল করেন, dd থিটা অফ, ঠিক আছে, এ দিয়ে এটাকে গুণ করেন, a থিটা মাইনাস হচ্ছে a সাইন থিটা, এরকম না রাশিটা, এরকম কিন্তু রাশি। আচ্ছা, সেমভাবে ওই পাশটাকেও আপনি ডিফারেন্সিয়েশন করেন, ঠিক আছে, dd থিটা অফ y কে আর কি ডিফারেন্সিয়েশন করবেন, তো y কে কি a মাইনাস হচ্ছে a cos থিটা, এই ছিল ঘটনা। হ্যাঁ, তো এইটাকে হচ্ছে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আমি জাস্ট একবার ভেঙে করাচ্ছি। তাহলে এখন দেখেন এ থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তার মানে এ থাকবে বাহিরে ধ্রুবপদ হিসেবে, আর dd থিটা অফ থিটা মানে কত 1, তার মানে এটা রইলো মাইনাস এ রইলো, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, cos থিটা আসে, শেষ। তার মানে এক্স এর সাপেক্ষে থিটার সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা।
তাহলে থিটার সাপেক্ষে এবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখন ভালোভাবে যদি খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে a ইন্টু 1, তার মানে a আছে, ধ্রুবপদের যদি ডিফারেন্সিয়েশন করি সেটার মানটা কত আসে ভাইয়া, 0 আসে, মাইনাস a ইন্টু কস থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা, তাই না, কস থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস মাইনাস প্লাস a সাইন থিটা আসলো এখানে। এখন দেখেন আপনার কাছে আসলে চাইছে কি, আপনার কাছে ডিডি থিটা অফ এক্স চাইছে, চাই নেই, ডিডি থিটা অফ ওয়াই চাইছে, চাই নেই, আপনার কাছে চাইছে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই চাইছে আপনার কাছে, তাই না। তাহলে আপনি একটা জিনিস করেন যে আপনি হচ্ছেন যে এই মানটা ভাগ এই মানটা করলে আপনি দেখেন ডিডি এক্স অফ ওয়াই পান। কিভাবে ভাই একটু দেখায় দিই, ওই মানটা কত, ওই মানটা হচ্ছে ডিডি থিটা অফ ওয়াই। আপনি যদি এটাকে যদি ডিডি এক্স অফ থিটা এটা দিয়ে যদি ভাগ করেন, দেখেন এই ডি থিটাটা উপরে আসে, এটা নিচে আসে, দুইটা কাটাকাটি যায়, ডিডি এক্স অফ ওয়াই থাকে, ঠিক আছে। তাইলে আমি কি বুঝলাম যে এই জিনিসটার যেই মান ডিভাইডেড বাই যদি এই জিনিসটার মান করি তাইলে আমার ডিডি এক্স অফ ওয়াই আসে। তাহলে এই জিনিসটার যেই মান সেটা কত আসছিল, এ সাইন থিটা, ডিভাইডেড বাই এই জিনিসটার যেই মান সেটা কত আসছিল, এটা আসছিল হচ্ছে এ মাইনাস এ কস থিটা। কেমন, এটা কি আসছিল, এ মাইনাস এ কস থিটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ঘটনা। আমার ধারণা এখানে অঙ্কের মধ্যে ছোটখাটো কোনো একটা ক্লেশ থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ফরম্যাট। আমি দেখতেছি কোনোটার সাথে মিলতেছে কিনা, আমার আপাতত মিলতেছে না, তো আমি একটা কাজ করি, কিছু কাজ করি আমি, হ্যাঁ। উপরে হচ্ছে এ সাইন থিটা আছে তো রাখলাম, তারপরে নিচে থেকে একটা এ কমন নেই, তার মানে 1 মাইনাস কস 2 থিটার সূত্র পড়বে, 1 মাইনাস কস 2 থিটার সূত্র পড়বে এটা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এটাগুলোর একটু সূত্রে ফেলে আমি দেখি হয় কিনা। তারপরে এ দেখেন এটাকে সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারতাম না, সাইন 2 থিটার সূত্র কত হইতো, 2 সাইন থিটা কস থিটা, তাই না, এই হচ্ছে সূত্র হইতো উপরে। আর নিচে কি আসতো দেখেন, এ তো সামনে আছে, 1 মাইনাস কস 2 থিটার সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা, তাই না, 2 সাইন স্কোয়ার থিটা। মানে অঙ্ক শেষ হয়ে হইলো না, এই অঙ্ক তো যথেষ্ট পেঁচ দিছে। তাহলে এ কাটা 2 2 কাটা, তাহলে খেয়াল করেন উপরে থাকবে কস থিটা বাই 2 আর একটা সাইন থিটা বাই 2, একটা সাইন থিটা বাই 2 যদি কাটাকাটি করি নিচে একটা সাইন থিটা বাই 2, তার মানে আপনার উত্তর হবে কট থিটা বাই 2। অঙ্কের মধ্যে কোনো ভুল নাই, অঙ্ক ফুললি সঠিক, জাস্ট হচ্ছে অঙ্কটা একটু পেঁচাইছে, ঠিক আছে। তার মানে আমার এটার উত্তরটা কত হবে, বি নম্বরটা। আমি আশা করব এই টাইপের অঙ্ক যদি আসে পারবেন, এবং এই টাইপের অঙ্ক কিন্তু কয়েকবারই আসছে, আমি দেখলাম এই টাইপের অঙ্ক কয়েকবারই আসছে, এই জন্য এটা নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা যেটা শিখবো, আচ্ছা এবার আর শেখার কিছু নাই, এটা আনছি আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার জন্য। এটাও একটা পরামিতিক সমীকরণ, এটাকে বাসায় এইচডব্লিউ করে ফেলবেন, ঠিক আছে। তো পরামিতিক সমীকরণের শর্টকাট কি, আপনার হচ্ছে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করে, ওয়াই এর যে মানটা সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে রাখবেন, ঠিক আছে। আর হচ্ছে এক্স এর যেই মানটা সেটাকে, মানে এক্স এর যে মানটা দেওয়া আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে দিবেন, এটা ভাগ এটা করলেই ওদের ডিডি এক্স অফ ওয়াই এর মানটা চলে আসবে আপনার কাছে। কেমন, এই হচ্ছে ঘটনা, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন দেখেন আপনাকে কি বলছে, এই বক্ররেখাটির x = 2 বিন্দুতে ঢালের মান কত। যে কোনো একটা জিনিসের ঢাল মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করেন। এটা ডিফারেন্সিয়েশন মানে কি, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না। এটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা আসে, ভাইয়া কিন্তু মুখে মুখে করতেছে। এখন আপনারা কি বলছে, এটাই তো এটা ঢালের মান। এখন আপনারা আবার বলছে একটু স্পেসিফিক করে x = 2 বিন্দুতে তখন ঢাল বের করো, তো এই ঢালটা তো ইন জেনারেল ঢাল, তাহলে x = 2 বসায় দেন, তাহলে আপনার ঢালের মান আসবে 3 × 2 স্কোয়ার মানে কত, 4, 4 × 2 মানে তো 2 প্লাস হচ্ছে 4, তার মানে 3 4 12 মাইনাস 4 2 8 প্লাস 8, 12 আর 4 কত 16, 16 থেকে 8 গেলে 8, আপনার উত্তর কত, সি নম্বরটা হচ্ছে আপনার উত্তর 8, ঠিক আছে। ঢাল বের করা কিন্তু শিখে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা কি, এটা হচ্ছে ভাইয়া এনতম অন্তরজ নির্ণয়করণ, হ্যাঁ। তো আমি জাস্ট বলবো এই জিনিসগুলো ক্লাসের মধ্যে অনেক ভালোভাবে দেখানো হয়েছিল, এই যে সূত্রগুলো অনেক ভালোভাবে মনে রাখতে হবে। এই যে দেখেন y = x⁴n যদি হয়, yn = n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এই সূত্রটা আমার লাগবে। y = ln x হলে আমার সূত্রটা আসবে এটা এনতম অন্তরজের, ঠিক আছে। তারপরে y = sin ax + b হইলে আপনার y⁴n = কত, a⁴n sin n π/2 প্লাস হচ্ছে এই যে মানটা দেওয়া আছে সেটা, ঠিক আছে। তো এইভাবে করে সাইনের ভ্যালুটা মনে রাখা লাগবে, কজের ভ্যালুটা মনে রাখা লাগবে, এটা খুব একটা দরকার নাই, ঠিক আছে। তারপরে হ্যাঁ, এই যে যেই চারটা দেখাইছে এই চারটা হচ্ছে মেইন, এই চারটার পরে যদি আপনার মনে হয় যে আরও 2 একটা শিখবো, ওই 2টা একটা নিজে শিখেন, আর আমি ক্লাসে যা শিখেছি সেগুলো অবশ্যই শিখবেন, তাইলেই হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস লাগবে, 5 নম্বর হচ্ছে এটা y = 1/x হইলে সেটার হচ্ছে যে এনতম অন্তরজ হচ্ছে এটা। কেমন, তাহলে আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে আমরা এই এনতম অন্তরকের সূত্রগুলা ডিরেক্ট বসাই দিব। পরীক্ষায় কিভাবে আসে সেটা এখন আমি দেখাবো, কোনো টেনশন নাই। আচ্ছা, এই যে দেখেন আপনাকে বলছে y = sin x হলে, y = sin x হলে y24, কি বলছে y24 মাইনাস y এর মানটা কত,
এই y24 কেমনে বের করবো ভাই? 24 বার ডিফারেন্সিয়েশন করবো, 4 বার কইরে একটু আগে দেখছেন না কত বড়, 24 বার করা সম্ভব, 24 বার করা টাফ। তাহলে y24 তো আমরা এটা yn ধরি, nতম অন্তরজ বের করবো, ঠিক আছে? কার? sin x এর nতম অন্তরজ। তো sin x এর অন্তরজের সূত্র কি ছিল আপনাদের মনে আছে? yn এর সূত্রটা কি ছিল? yn এর সূত্রটা ছিল a টু দি পাওয়ার n ইনটু sin, ঠিক আছে? তারপর কত ছিল? n π/2 প্লাস এই যে ভিতরে, এটার ভিতরে যেই মানটা আছে সেটা, এটা যদি x প্লাস বি থাকতো x প্লাস বি, আর এখানে আছে x, সেই জন্য শুধু এটা x, ঠিক আছে? চলেন আমরা সূত্রটা মিলে আসি। এই যে y = sin ax প্লাস বি হলে এটার yn এর সূত্রটা কি হবে? yn এর সূত্রটা হবে a টু দি পাওয়ার n sin n π/2 প্লাস হচ্ছে এই যে এটার ভিতরে ax প্লাস বি ছিল ax প্লাস বি, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন দেখেন সূত্র আমরা ঠিকঠাক লিখছি। তাহলে আমরা y24 বের করব, মানে হচ্ছে n এর ভ্যালুটা কত দেওয়া আছে? n এর ভ্যালুটা 24 দেওয়া আছে। তার মানে a এর ভ্যালুটা কত দেখেন তো, ভালো করে দেখেন। ax প্লাস বি থাকে, নর্মালি সাইন ax প্লাস বি থাকে, x এর আগে যে থাকে সেই তো a, তাহলে x এর আগে কত আছে? 1, তার মানে 1 টু দি পাওয়ার 24 মানে 1, ওটা লেখা না লেখা একই কথা। তাহলে সাইন রইল, সাইন আপনার 24 ইন্টু 90 ডিগ্রি মানে π/2 মানে তো 90 ডিগ্রি প্লাস হচ্ছে x, এই হচ্ছে ঘটনা। তাহলে এখন খেয়াল করেন তো, 24 বার 90 ডিগ্রি ঘোরা মানে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তা নিতে হবে আপনার, হ্যাঁ? 4 বার ঘোরা মানে এখানে, তার মানে 6 বার যদি ঘুরেন 4 6 24, এই যে এইখানে পৌঁছাবেন, তাহলে 6 বার ঘুরলে প্লাস হচ্ছে এক্স, এই যে এই জায়গায় হচ্ছে আপনার অবস্থান। তার মানে দেখেন এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, আর 24 থাকার কারণে সাইনই থাকবে, তার মানে এটার উত্তর আসবে হচ্ছে সাইন এক্স। এটার উত্তর কি আসলো? সাইন এক্স। এখন আপনাদের তো প্রশ্ন এটা করেন, আপনারা প্রশ্ন করছে y24 মাইনাস ওয়াই, ওয়াই মানে কত? সাইন এক্স। এটা y24 মানে কত? সাইন এক্স, মাত্র বের করলাম, মাইনাস ওয়াই মানে মাইনাস সাইন এক্স, তার মানে সাইন এক্স মানে সাইন এক্স ইকুয়াল টু কত? 0। এই হচ্ছে ঘটনা, অঙ্কগুলো এইভাবে আসতে পারে, কেমন? তারপরে আরও কীভাবে আসতে পারে সেগুলো তো আমি পরীক্ষা মানে ক্লাসের মধ্যে দেখাইছি, আশা করি সবাই পারবেন। এই যে এটার নাম কি? একটা অব্যক্ত ফাংশন। খেয়াল করে দেখেন, এই ফাংশনকে আপনাকে কি বলছে? ddx অফ ওয়াই, বা হচ্ছে ডিফারেন্সিয়েশন করো। এটা অনেকভাবেই করা যায়, আপনি চাইলে বড়োভাবেও করতে পারেন, তো আমরা বড়োভাবে করবো না, এখন আমরা একটু এটাকে শর্টকাটে করবো, হ্যাঁ? এই ধরনের ফাংশনকে অব্যক্ত ফাংশন বলে। কেন সেটা একবার বলি, দেখেন এই পাশে যদি তাকান, দেখেন তো এক্স ওয়াই চলক দুটো একসাথে গুণ অবস্থায় আছে না? সব জায়গায় এক্স ওয়াই চলকগুলো কি একসাথে গুণ অবস্থা আছে? ছাড়া আছে? ছাড়া অবস্থায় নেই, এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো এই ধরনের ফাংশনকে আমরা অব্যক্ত ফাংশন বলি। আর অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন খুবই মজার। অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনের সূত্র কি সেটা আমি লিখে দিই, ddx অফ ওয়াই ইকুয়াল টু, ফার্স্টে দিবেন মাইনাস, হ্যাঁ? তারপরে একটু আগে পরামিতিক সমীকরণ যেমনি করলাম অমনিই করব। উপরে খালি কি রাখবো? একটু আগে পরামিতিক সমীকরণে কি ছিল? নিচে উপরে ছিল y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, আর নিচে ছিল x এর সাপেক্ষে। আর এখানে করব কি? উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ভ্যালু উপরে বসাবো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব উপরে, আর নিচে কি করব? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কেমন? এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের টাইপ, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, মানে শর্টকাটস, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখি তো এটা কত আসবে? মাইনাস এক্স এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কি হবে? বাকি সবগুলাকে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো বাকি সব ধ্রুবক, তো এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি প্রথমে থাকবে হচ্ছে ওয়াই, আর এক্স এর সাপেক্ষে যদি এই এক্স কে ডিফারেন্সিয়েশন করি কত হবে? 1, ঠিক আছে? তারপরে এক্স এর সাপেক্ষে তো এগুলো সব ধ্রুবক, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার রইলো, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, আর মাইনাস থেকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, এটা তো আপনারা জানেন। এবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এই সেম জিনিসকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স গুলো কি হয়ে যাবে? ধ্রুবপদ, তার মানে নিচে থাকবে হচ্ছে এক্স, আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে হবে dy অফ ওয়াই মানে হচ্ছে 1। তারপর হচ্ছে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, আর ওয়াই এর সাপেক্ষে যদি 2y কে ডিফারেন্সিয়েশন করি, মানে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি, তার ফলশ্রুতিতে আসবে কত? 2y। দ্যাটস ইট, এই হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আসেন এটা একটু গুছাই নি, এটা গুছাইলে কি আসবে ভাইয়া? মাইনাস আছে, আর হচ্ছে এটা y প্লাস 2xy স্কোয়ার, আর এখানে কি আছে? x প্লাস কত আছে? 2x স্কোয়ার y আছে, কেমন? x প্লাস 2x স্কোয়ার y আছে। এখন কি করা যায়? আমি একটা কাজ করি, আমি উপর থেকে y কমন নেই, আর হচ্ছে নিচে থেকে x কমন নেই। উপর থেকে y কমন নিলে 1 প্লাস 2xy, নিচে থেকে x কমন নিলে 1 প্লাস 2xy। খেয়াল করছেন? এই 2xy 1 প্লাস 2xy এই দুটো কাটাকাটি গেল, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক আছে? এটা ইকুয়াল টু কত? মাইনাস ওয়াই বাই এক্স। এই যে মাইনাস ওয়াই বাই এক্স, ডি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। এটা হচ্ছে পোস্টুতে আসছিল, ঠিক আছে? এটা কি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি? যাই হোক, নাকি আমি জানি না, তো যাই হোক পোস্টুটা কি আল্লাহ জানে। তো এখন বিষয়টা হচ্ছে মেবি ওইটাই। তো যাই হোক, এটা নিয়ে আবার কেউ সেন্সিটিভ হয়েন না, ভাইয়া সব কিছু জানবো এরকম কোনো কথা নেই। তো বিষয়টা হচ্ছে, আমি আশা করি অব্যক্ত ফাংশনের অঙ্কটা কিভাবে করতে হবে শর্টকাটে সেটা আপনারা শিখে গেছেন, হ্যাঁ? আচ্ছা, তো যাই হোক,
আমাদের কিন্তু অন্তরীকরণে যা যা পড়ানো ছিল ভাই পড়ায় ফেলছি, এখন হচ্ছে আমরা যোগজীকরণে আসবো। যোগজীকরণের এই যে জিনিসগুলো ভাই লিখে রাখছি কোনটার পরে কোনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো একটু 1 মিনিট পরে ভাই ক্লাসটা নেওয়া শুরু করবো আবার। আচ্ছা যাক, তো এখন হচ্ছে যে আমরা যোগজীকরণ শুরু করব, কেমন? তো যোগজীকরণগুলো খুবই ইজি। আমি যেটা বলবো, আমি আপনাদেরকে ক্লাসে টোটাল 27 মেইন টাইপস শিখাইছি, হ্যাঁ, যেই টাইপের উপর নির্ভর করে পরবর্তী নির্দিষ্ট যোগজ বা ক্ষেত্রফলের অঙ্কগুলো হয়েছে। তো হচ্ছে এই 27 মেইন টাইপগুলো যদি সুন্দরভাবে করে যান, 27টা অঙ্ক করে গেলে আই হোপ যদি ইন্টিগ্রেশন থেকে একটা আসে, এই 27টার মধ্যে একটা আসবে। যদি দুইটা আসে, 27টার মধ্যে আসার কথা, ঠিক আছে? এটা মানে আমি আশাবাদী, কারণ হচ্ছে টাইপগুলো খুব সুন্দর করে গুছানো ছিল। তো ইন্টিগ্রেশনের মূল ইয়ে কি? ইন্টিগ্রেশন আপনাকে কঠিন কিছু দিবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইন্টিগ্রেশনের যেই কোনো ল থেকে প্রশ্ন চলে আসতে পারে, ইন্টিগ্রেশনের লগুলো এক একটা ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে যেই 27টা টাইপ দেখাইছি, যারা আমার ক্লাস করছেন জানেন, তাদের জন্য এই 27টা টাইপ গুরুত্বপূর্ণ, খুবই 27টা টাইপই দেখে ফেলবেন। এবং যারা ক্লাস করেন নাই বা ক্লাসের মধ্যেও যারা আরেকটু স্পেশালাইজ খুঁজতেছেন, তাদেরকে আমি বলবো জেড ধরতে হয় এমন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেই সকল অঙ্কের ডিরেক্ট শর্টকাট দেওয়া আছে, যেমন ধরেন নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে দেওয়া থাকলে, নিচেরটা ডিফারেন্সিয়েশন রুটের ভিতর থাকলে, সেটা ডিফারেন্সিয়েশন যদি উপরে দেওয়া থাকে, ই টু দি পাওয়ার এ এক্স, এরপর হচ্ছে এফ এক্স, এরকম আকৃতির বিভিন্ন রকমের কি আছে ছোটোখাটো শর্টকাটগুলো আছে না ডিফারেন্সিয়েশনের, সরি ইন্টিগ্রেশনের, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর নির্দিষ্ট যোগজ কি, অনির্দিষ্ট যোগজ পালে নির্দিষ্ট যোগজ অটোমেটিক্যালি পাওয়া যায়। আর নির্দিষ্ট যোগজের মধ্যে যদি ইম্পর্টেন্ট খুঁজেন, তাহলে সেখানে কি এই যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপের অনেকগুলো ফর্মেট আছে না, ওই যে বিপরীত ত্রিকোণমিতির সাইডের এই টাইপের কিছু ফর্মেট আছে না, এই ফর্মেটগুলোর নির্দিষ্ট যোগজীকরণ মাঝে মধ্যেই আসে। আচ্ছা, আর হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড যে শর্টকাটগুলো আপনার বইয়ের সামনে দেওয়া আছে, আপনার বইয়ের সামনে না দেওয়া থাকলে কালেক্ট করবেন। শর্টকাট রিলেটেড 7টা বা 8টা টাইপের অঙ্ক আমি করাইছি আমার ক্লাসের মধ্যে, এবং এই 7টার মধ্যে যদি আসে এইগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা শুরু করে দেই। এই যে দেখেন প্রথম প্রশ্নটা কোথা থেকে আসছে জানেন? প্রথম প্রশ্নটা আসছে এই যে অল লস থেকে, ঠিক আছে? তাহলে আসেন আমরা এই প্রথম অঙ্কটা একটু দেখি এটা কিভাবে হচ্ছে। ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স বলছে ইকুয়াল টু 1/2a লন অফ a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি হলে এফ অফ এক্স এর মান কত? মানে হচ্ছে আপনাকে প্রশ্ন করছে কোন ফাংশনের ইন্টিগ্রেশন যদি এক্স এর সাপেক্ষে করলে এইটা উত্তর আসে, এইটা আপনাকে প্রশ্ন করছে। তো কোন ফাংশনের আসে দেখেন, ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি করি, এইটার উত্তর কি আসে জানেন? এটার উত্তর আসে হচ্ছে 1/2a লন অফ a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে? এই যে মিলে গেল। তার মানে হচ্ছে এই ফাংশনের ইন্টিগ্রেশন করলে এটা, সেটা কোথা থেকে আসতে পারে? ডিরেক্ট সূত্র থেকে আসছে। আমি যে এটা আসে সেটা থেকে দেখালাম, এবং এটা আসছে 18-19 সালে। আপনি বলবেন ভাই এটা তো ক্লাস 10 আসেনি, কিন্তু এটা রিসেন্ট সময়ে আসছে, বাউতে আসছে। সো এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। পাশের বাসা থেকে হিন্দি গান নাকি আরবি গান বাজাচ্ছে, তো মাফ করে দিন ওনাকে, আমিও মাফ করে দেবো, সমস্যা নেই। তো যাই হোক, এখন দেখেন এই টাইপের অঙ্ক কিন্তু আমি ক্লাসে করাইছি। আপনাকে কি বলছে? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। তো দেখেন এগুলা কি, এগুলো নর্মাল সূত্রে ফেলতে হবে। আমরা যখন 1 প্লাস cos 2x এই টাইপের ফরম্যাট দেখি, এটা মানেই তো সূত্র। তার মানে x বাই 1 প্লাস cos 2x এর সূত্রটা কি? 2 cos স্কয়ার x। কার যেন মনে অনেক দুঃখ। আচ্ছা, তো এখন দেখেন 1 প্লাস cos 2x এর সূত্র কি? 2 cos স্কয়ার x। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে এই যে হাফটাকে আমি যদি সামনে নিয়ে আসি, আর cos স্কয়ার x এর এটাকে যদি উল্টায় দিই, তাহলে এটা হবে কি? sec স্কয়ার x dx। তাহলে এখন দেখেন আমরা কি জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশনটা কি? 10x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। তার মানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে 10x পাওয়া যায়। তার মানে এটার উত্তর হবে হাফ ইন্টু 10x প্লাস c। এগুলো কিন্তু ডিরেক্ট সূত্র থেকে আসছে। এই যে হাফ ইন্টু 10x প্লাস c। এখন সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমার একটা এসি রুম, চারপাশে সবকিছু ব্লক করা। আমি যে এখন চিৎকার করে ওদেরকে বলবো একটু গানটা বন্ধ করো, সেই উপায়ও নেই। তো আপনারা হালকা হালকা লাল্লা লালা করতে করতে হালকা হালকা গানটা এনজয় করেন, আর হচ্ছে এই ফাঁকা অঙ্কগুলোও শিখে ফেলেন, ঠিক আছে? এই জীবনে বিনোদন, লাইফে অনেক সমস্যা থাকবে। এই যে দেখেন আমি এত সমস্যার মধ্যে ক্লাসগুলা নিয়ে ফেলতেছি, তো লাইফে অনেক সমস্যা থাকবে, আপনার ক্লাস করে ফেলতে হবে, ঠিক আছে? কিছু করার নেই। তা আসেন, কি বলছে? এই একটা জিনিস আছে, এই জিনিসটার ইন্টিগ্রেশনের মান নিচের কোনটি, এটা বের করতে বলছে। তাহলে আসেন এটা করি। 3x স্কোয়ার cos
এক্স কিউব ডিএক্স এটা দেওয়া আছে তাই না? এই অঙ্কের ক্ষেত্রে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাকাবেন, তাকালে দেখেন এই যে এক্স কিউবের যখন ডিফারেন্সিয়েশন করি তখন এটা পাওয়া যায় না, 3x স্কোয়ার পাওয়া যায় না, ডেফিনেটলি পাওয়া যায়। তার মানে আমাকে কি করতে হবে, এই যে এক্স কিউব ইকুয়াল টু জেড ধরতে হবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি পাবো কি 3x স্কোয়ার ইকুয়াল টু ডিডি এক্স অফ জেড পাবো তাই না? তার মানে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত ভাইয়া, ডিজেড। কেমন? আচ্ছা তাহলে এখন দেখেন তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এই যে 3x স্কোয়ার আর ডিএক্স এই দুইটা মিলে কি হচ্ছে, ডিজেড হচ্ছে। আর এখানে কি cos x কিউব ছিল না, cos x কিউব ইকুয়াল টু আমি তো z ধরে নিছি, তার মানে এটা cos z। তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনারা সবাই ভাইয়াকে বলেন cos z এর ইন্টিগ্রেশনের মান কোনটি, cos z এর ইন্টিগ্রেশনের মান কোনটি, সবাই বলেন তো দেখি তো কে কে পারি। ঠিক আছে সবাই বলেন, cos z এর যদি ইন্টিগ্রেশন করি সেটা আমরা কি পাবো, sin z পাবো তাই না? ডেফিনেটলি কি পাবো, sin z পাবো। তাহলে ভাইয়া sin z এর ভ্যালুটা কত ভাইয়া, sin z এর ভ্যালু, z এর ভ্যালুটা বসায় দেন, তাহলে sin z প্লাস c হবে এটার উত্তর, তার মানে sin x কিউব প্লাস c, এই হচ্ছে আপনার উত্তর। হ্যাঁ আচ্ছা তাহলে আপনার উত্তরটা কত, এই যে সি নম্বরটা আপনার উত্তর। দেখেন উত্তরের মধ্যে sin x কিউব দেওয়া ছিল, এটা দাগাইলে হবে না, sin x কিউব প্লাস c দাগাইলে তাইলে উত্তর হবে। ঠিক আছে আবার খেয়াল করেন, আপনার ধরেন যে অনেক সময় কোথাও সি দেওয়া নেই, তাহলে যেটা সি দেওয়া নাই সেটার মধ্যে থেকে উত্তরটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে এই হচ্ছে ঘটনা, সি না দেওয়া থাকলে সমস্যা নেই, কিন্তু সি দেওয়া থাকলে সমস্যা আছে। ঠিক আছে তো এইভাবে একটু আমরা বুঝে বুঝে করবো। তারপর দেখেন এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা বের করো। ঠিক আছে এটার জন্য আপনাদেরকে লিয়াতে ভাবির কথা মনে করাই দিছিলাম, সরি লিয়াতে আপুর কথা করাই দিছিলাম। লিয়াতে এই অঙ্ক করার জন্য আমার ফার্স্টে টেস্ট করতে হবে এক্স কি, এক্স হচ্ছে একটা এরিথমেটিক রাশি এই যে এটা, আর হচ্ছে ই কি, ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল রাশি এটা, কে আগে আসছে, এ আগে আসছে, তার মানে এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, এ ফর কি এক্স আর ভি ফর কি ই টু দি পাওয়ার এক্স। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ভি এর সূত্রটা মনে রাখবো, ইন্টিগ্রেশন অফ ইউ ভি কি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডিডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এখন দেখেন এই ইন্টিগ্রেশনের জন্য তো একটা ডিএক্স দিছি, তার মানে এই টোটাল জিনিসের ইন্টিগ্রেশনের জন্য আরেকটা ডিএক্স দিতে হবে। এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে কি ইউভি এর সূত্র, আর ইউভি এর সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার এই যে লিয়াতের হেল্প নিতে হয়। তাহলে হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স মানে কত 1, আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কেমন? তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, দ্যাটস ইট। তার মানে এটার উত্তর আসবে এক্স ইন্টু, আচ্ছা সরি ই টু দি পাওয়ার এক্স কমন যায় তাই না, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স মাইনাস 1 থাকতেছে এটার উত্তর। হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1, দেখি তো কোথাও মিলে কিনা। ও আমি খুঁজে পাচ্ছি না, এই যে পাইছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1, এই যে দেখেন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে এই যে প্লাস সি, এই হচ্ছে ঘটনা। তার মানে আমার এ নম্বরটা হচ্ছে উত্তর। আশা করি এই যে অঙ্কগুলো যে করতেছি এগুলো সবাই বুঝতেছেন। তারপরে এই যে ভাইয়া বললাম না বিভিন্ন শর্টকাট থেকে প্রশ্ন আসতে পারে, এই যে দেখেন আমি নিয়ে আসছি। এটা কি বলছে, অঙ্কটার দিকে ভালো করে তাকান সবাই, এটা বলছে ইন্টিগ্রেশন অফ, এই হাফটা আছে না হাফটাকে বাহির করে দেন। হ্যাঁ উপরে হচ্ছে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আর নিচে ওই ফাংশনটা হচ্ছে রুটের ভিতর বসা। তো আমরা কি জানি, যদি কোনো একটা ফাংশন রুটের ভিতর থাকে এবং সেটা ডিফারেন্সিয়েশন উপরে দেওয়া থাকে তাহলে সেটার ইন্টিগ্রেশন করলে উত্তর কত আসে, সেটার ইন্টিগ্রেশন হাফটা হাফের জায়গায় থাকবে, হাফের জায়গায় সমস্যা নেই, এটার ইন্টিগ্রেশন করলে কত আসে 2 ইন্টু রুট ওভার এফ এক্স। তার মানে এটা কাটা, তার মানে আপনার উত্তর হচ্ছে রুট ওভার এফ এক্স প্লাস সি, রুট ওভার কি এফ এক্স প্লাস সি, এই যে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। এখানে এফ এক্স না দিয়ে এখানে অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারতো, এখানে দেওয়া থাকতে পারতো কি লন এক্স দেওয়া থাকতে পারতো, এখানে 1/x দেওয়া থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারে। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এগুলো শিখে ফেলতে হবে। হ্যাঁ আচ্ছা তো এখন সবাই তাকান, এই যে একটা জিনিসের কি দেওয়া আছে, নির্দিষ্ট যোগজ 0 থেকে 1 ডিএক্স, তারপর হচ্ছে রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। ভাইয়া ক্লাসের মধ্যে এগুলো ধরে ধরে শিখাইছি। ঠিক আছে এই যে রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকৃতির ফাংশন থাকলে কি করতে হয়, এগুলো যদি করতে হয় এটা কি 0 থেকে 1, তাহলে ডিএক্স রুটের ভিতরে এটাকে আমরা হচ্ছে সূত্রে ফেলবো। কিভাবে সূত্রে ফেলবো, খুবই মজার জিনিস। দেখেন এখান থেকে আপনি মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2x। খেয়াল করেন এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x আসতেছে, এটা তো মানছেন। আচ্ছা এই অংশটাকে আমরা সূত্র বানাবো। ঠিক আছে এই অংশটাকে আমরা কি বানাবো ভাইয়া, সূত্র বানাবো। তাহলে এখন খেয়াল করেন সূত্র যদি বানি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু যদি বি দেই প্লাস হচ্ছে বি স্কোয়ার যদি আনি মানে 1 স্কোয়ার যদি আনি তাহলে কি কোনো সমস্যা আছে, নাই। সূত্র তো পড়লে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাইছি। এখন মজার জিনিসটা খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস 2x,
এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে ওয়ানটা এটা বাড়তে আসছে না, তার মানে কত বাড়তে আসছে, -1 বাড়তে আসছে, তার মানে সামনে কি একটা 1 দিয়ে দিতে হবে না, ডেফিনেটলি একটা 1 দিয়ে দিতে হবে সামনে। তাইলে এখন দেখেন এই টোটাল জিনিসটাকে যদি ক্যালকুলেশন করি এই জিনিসটাই পাওয়া যাবে। হ্যাঁ, তাইলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, 0 থেকে 1 dx রুট ওভার, এটাকে আমি চাইলে মনে মনে 1 স্কোয়ার কল্পনা করতে পারি, আর এটাকে তো আমি মনে মনে না, এটাকে তো ডিরেক্ট x - 1 হোল স্কোয়ার কল্পনা করতে পারি। তাহলে এটা কিসের সূত্রে পড়ছে, dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে পড়ছে। আমি আশা করব সবাই এইটুকু ধরতে পারছেন। দেখছেন এই অঙ্কটা কিভাবে করছি, ওই যে আপনাদেরকে শিখিয়েছিলাম, যারা ভুলে গেছেন তারা ক্লাসে স্লাইড উল্টান, দেখবেন একদম মনে পড়বে। ভাইয়া তো এখন ফাটাফাট অঙ্ক করতেছি, এখন কি ফাটাফাট অঙ্ক করতেছি, ফাটাফাট অঙ্ক করার সময় কিন্তু এত বুঝায়া করতেছি না, ধুমধাম অঙ্ক করতেছি, ঠিক আছে? তো এটা সূত্র কি হবে সবাই বলে দেন আমাকে। আচ্ছা, তো আমরা কি করতেছিলাম, আমরা করতেছিলাম এইখানে এই যে 0 থেকে 1 dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল সাইন ইনভার্স x বাই a প্লাস হচ্ছে c, ঠিক আছে? ওই যে ইনভার্সের কথা বলছিলাম, ইনভার্স ত্রিকোণমিতি আসে, সেটা বিপরীত ত্রিকোণমিতি, এই যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার এখন কি আসার কথা, সাইন ইনভার্স x বাই a, তাই না? তাহলে সাইন ইনভার্স x এর ভ্যালুটা কত, x - 1 ডিভাইডেড বাই a এর ভ্যালুটা কত, 1। এখন আমার আরেকটা কথা হচ্ছে, এটা কি আসলে x না, এটা হচ্ছে x - 1। তাহলে x - 1 কে আপনি আবার ডিফারেন্সিয়েশন করেন মনে মনে, x - 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, x এর ডিফারেন্সিয়েশন করলে 1, আর 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হবে। 1 দিয়ে কোনো একটা জিনিসকে যদি ভাগ করি একই জিনিস থাকে, সো প্যারা নাই। তার মানে আমার এখানে আসতেছে এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার ফলে সাইন ইনভার্স x - 1 আসতেছে, নিচের 1 লেখা না লেখা একই কথা। আচ্ছা, এখানে তো ভাই লিমিট আছে, তার মানে এই যে 0 থেকে 1 এই লিমিটটা আমার দিয়ে দিতে হবে। তাহলে এখন কি করতে হবে, লিমিটের মান বসাবো, এটা হায়ার লিমিট, এটা লোয়ার লিমিট। ফার্স্টে হায়ার লিমিটের মান বসান, সাইন ইনভার্স x - 1, তার মানে হচ্ছে 1 - 1, x এর জায়গায় মান বসাইছি। তারপর হচ্ছে মাইনাস, এবার হচ্ছে কি বসাবো, লোয়ার লিমিট বসাবো, সাইন ইনভার্স আপনার এটা কত আছে, 0, 0 - 1, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে সাইন ইনভার্স 1 - 1 মানে তো 0, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, মাইনাস সাইন ইনভার্স -1, সাইন কত ডিগ্রি মান -1, সাইন -90 ডিগ্রি মান হচ্ছে -1, ঠিক আছে? তার মানে মাইনাস যেহেতু আছে, সাইন ইনভার্স -1 মানে কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে -1, তার মানে এটা হচ্ছে -π/2, তার মানে এটার উত্তর হবে -π/2। আই হোপ সবাই এটা বুঝতে পারছেন, এটা -π/2। এই যে এ নম্বরটা হচ্ছে এটার উত্তর। পোলাপান ঝাঁপায় পড়েন, ঝাঁপায় পড়েন, এইসব অঙ্ক পানির মতো সহজ। এইসব অঙ্ক কিসের মতো সহজ, পানিও এত সহজ না, এইসব অঙ্ক যত সহজ, বৃষ্টি পড়লেই পানিতে জমে যায়, খাল বিল নদী নালা রাস্তাঘাট সব ভরে যায়, তাই না? কিন্তু এই অঙ্ক আরো সহজ, তাই না? এই অঙ্ক আরো সহজ, মাথা ভিজলো না, হাতে কষ্ট হইলো না, অঙ্কটা ধুমধাম হয়ে গেল। এবার এটা দেখেন, একটু কঠিন করতে চাইছে, বাট কঠিন করা কি এতই সহজ? দেখেন তো, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, বলছে কি দেখেন, এখন নিচেরটা ডিফারেন্সিয়েশন করেন, ডিফারেন্সিয়েশন করে 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x। নিচেরটা ডিফারেন্সিয়েশন কি উপরে আছে, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে এটা কি হবে, আমি জাস্ট লগারিদমের বৈশিষ্ট্যটা দেখানোর জন্য এখানে আসছি, অন্য কোনো কারণ নেই, এই অঙ্ক করার অন্য কোনো কারণ নেই। তো নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে সেটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কি আসবে, আচ্ছা এটা আমি একটু লিখি। নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে এটা সূত্র কি, ln x, তাই না? এই যে দেখেন, আমার ধরেন একটা ফাংশন আছে নিচে, এটা ডিফারেন্সিয়েশনটা উপরে আমাকে দেওয়া আছে, তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে দেওয়া থাকলে এটা কি হবে, ln of fx, মানে ln of ওই ফাংশনটা, ঠিক আছে? তাহলে এখন এটা যদি ইন্টিগ্রেশন করি কি আসবে, ln of fx, তার মানে হচ্ছে এই ফাংশনটা, নিচের ফাংশনটা, ln of এই নিচের ফাংশনটা 1 + e টু দি পাওয়ার x, এই হচ্ছে ঘটনা। এটা ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। কিন্তু ভাই এখানে তো এই যে দেখেন নির্দিষ্ট যোগজ, তার মানে 0, আর এখানে কি দেখেন log e/2 দেওয়া আছে, তো log না লিখে এটার আমি ln লিখি, কারণ log এর বেস e হলে সেটাকে ln বলা যায়, তার মানে এটাকে আমি কি বলতে পারি, ln e/2 দেওয়া আছে, তাই না? e/2 দেওয়া আছে। আচ্ছা, 2টা তো উপরে দেওয়া আছে, দেখেন বেসটা কোথায়, e এখানে দেওয়া আছে, হ্যাঁ বেসটা e এখানে দেওয়া আছে, আর উপরে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস ভালোভাবে আমাদের খেয়াল করার মতো আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা না, ঠিক আছে, এটা হচ্ছে ln 2, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, এটা উপরে পাওয়ার হিসেবে নাই, মানে আমি একবার ভাবতেছিলাম কি এটা পাওয়ার হিসেবে আছে, না এটা বেস আর এটা তার উপরের অংশ, 2, ln 2 আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন আমার কি করতে হবে, হায়ার লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে হায়ার লিমিট যদি বসাই, ln of 1 + e টু দি পাওয়ার ln 2, আশা করি বুঝাইতে পারছি। এই যে x এর জায়গায় ওই হায়ার লিমিট বসাইলাম, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, এগুলো কি হবে পরে দেখবো, মাইনাস
লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার 0, এক্স এর মানটা কত এখানে 0। আশা করি সবাই এটুকু খেয়াল করেছেন। তো এটুকু যদি খেয়াল করেন, এখন দেখেন লন অফ এখানে কি আসতেছে দেখেন তো, ই আর লন থাকলে ই আর লন পরস্পরকে কি করে, নাকচ করে। তাহলে 2টা জাস্ট নিচের দিকে নেমে আসবে, 2 নিচের দিকে যদি থাকে তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু কত 3, তার মানে এখান থেকে পেলাম লন 3 মাইনাস লন এখান থেকে কি পেলাম 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 প্লাস 1 কত 2, তার মানে এখানে পেলাম লন অফ 2। তাহলে এখান থেকে পাচ্ছি আলটিমেটলি লন অফ এ মাইনাস লন অফ বি, এরকম যদি থাকে এটা হয় কি লন অফ এ বাই বি। লন অফ এ মাইনাস লন অফ বি ইকুয়াল টু কত, লন অফ এ বাই বি। লন অফ এ প্লাস লন অফ বি, লন অফ এ বি। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। আচ্ছা, তাহলে আমার উত্তরটা কত দেখি, উত্তর হচ্ছে লন 3/2। এই যে বি নম্বরটা হচ্ছে উত্তর, কারণ কি লগের বেস যখন ই তখন সেটাকে লন বলে, লন 3/2। এই যে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর, কোনোটার সাথে প্লাস সি দেয়নি, বাট প্লাস সি দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ঘটনা, আশা করি বুঝতে পারছেন। এগুলো অনেক আগে আসছে, বাট এগুলো এখন রিপিট হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, খুব ক্ষুধা লাগছে আমার। তো এখন দেখেন আমরা লাস্ট টাইপে চলে আসছি, যেটা হচ্ছে ক্ষেত্রফল বিষয়। হ্যাঁ, কি বলা আছে, একটা প্যারাবোলিক শেপ দেওয়া আছে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখেন এটা একটা প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স, এই যে এটা একটা প্যারাবোলা নির্দেশ করে। আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x, মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি নির্দেশ করে, একটা সরল রেখা নির্দেশ করে। আচ্ছা, আমি একটু লিখি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা একটা কি মূলবিন্দুগামী সরল রেখা। তো এই দুইজনের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যেই ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যদি আপনাকে নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া, সেই ক্ষেত্রফলের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে 8a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3m কিউব। 8a স্কোয়ার ডিভাইডেড বাই কি 3m কিউব। তো ভাইয়া আমার যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই ইকুয়াল টু mx বলতো, এটার জন্য শর্টকাট চেঞ্জ হতো কিন্তু, ঠিক আছে, ওটার জন্য শর্টকাট চেঞ্জ হতো। তো আমি আশা করবো এই জিনিসগুলো, এই শর্টকাটগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো আপনারা সুন্দর করে শিখবেন। 8টা শর্টকাট আছে, 8টা দিয়ে অঙ্ক চলে আসে, আর একটা অঙ্ক শিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন 8a স্কোয়ার বাই 4 কিউব, ঠিক আছে, তার মানে 8 ইন্টু a এর মানটা কত, এই যে দেখেন a হচ্ছে 4 স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 ইন্টু m কিউব। 3 ইন্টু m এর ভ্যালু কত, এই যে দেখেন y ইকুয়াল টু mx না, এই যে m এর ভ্যালুটা হচ্ছে 4, m কিউব মানে 4 কিউব। তাহলে এখন মজার জিনিস খেয়াল করেন, উপরে আছে 4 স্কোয়ার, এটা আর এটা কাটলে কি একটা 4 থাকে খালি, তাই না, এটা আর এটা কাটেন, তার মানে হচ্ছে 2/3 হচ্ছে আপনার উত্তর। আপনার উত্তর কত, 2/3, 2/3 ইউনিট স্কোয়ার। হ্যাঁ, 2/3 ইউনিট স্কোয়ার, এই যে এটা হচ্ছে আপনার উত্তর হবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন ভাইয়া, আপনি যে খালি এটা করাইলেন এটাই আসবেন না, আমি এটা করানোর সময় একটা কথা বলছি, এটার মধ্যে 8টা টাইপ আছে, ওই 8টা টাইপ আপনি করে ফেলবেন, ঠিক আছে, শর্টকাটগুলো আছে ওগুলো পড়ে ফেলবেন। ভাইয়া জাস্ট প্রত্যেকটা টাইপ আপনাকে ধরাই দিছি যে এই টাইপগুলো গুরুত্বপূর্ণ। দেখেন আমি যখন ক্লাস করাইছি, আমার ক্লাসের মধ্যে টোটাল টাইপ কটা ছিল আমার যতটুকু মনে পড়ে 44 বা 45। আমি যখন এই গ্রেড ক্লাস করাইছি তখন আমি ইন্টিগ্রেশনের 45টা টাইপ করাইছি, যার মধ্যে এইখানে আমি কয়টা জিনিস করাইছি জানেন, এখানে আমি খুব বেশি কিছু করাইনি, এখানে আমি জাস্ট কি বলছি যে সবগুলো সূত্র আপনার জানা লাগবে। 27টা মেইন টাইপ আছে আমার ক্লাসের মধ্যে আমি দেখাইছি, সেটার মধ্যে এই দুইটা টাইপ, এই যে দেখো যেটা জেড ধরা, আমি জেড ধরার একটা অঙ্ক করাইছি শর্টকাট, ওই যে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে কি হবে, এই টাইপের শর্টকাটগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি ওই টাইপের একটা করাইছি। তারপরে হচ্ছে যে আপনার অল লস দিয়ে একটা অঙ্ক করাইছি, এই যে লিয়াতে সূত্র দিয়ে একটা অঙ্ক করাইছি। তারপরে মনে করেন নির্দিষ্ট যোগ, যে এই যে এই টাইপের ফরম্যাট দিয়ে অঙ্ক আসে, এই টাইপের ফরম্যাটের একটা অঙ্ক করাইলাম। তারপর ক্ষেত্রফলের শর্টকাট সবগুলো লাগবে, তো ক্ষেত্রফলের শর্টকাট দিয়ে একটা অঙ্ক করাইলাম। আমি জাস্ট দেখালাম যে এগুলা থেকেই মেইনলি প্রশ্নগুলো আসে, ওগুলা থেকে যে আসবে না তা না, কিন্তু এগুলা থেকে মেইনলি আসে, সম্ভাবনা বেশি। তো আমি এগুলো থেকে একটা করে দেখাই দিচ্ছি, তার মানে কি আপনি শুধু এগুলোই করবেন আর কিছু করবেন না, না করতে হবে কিন্তু। তো আমি কিন্তু ক্লাসের মধ্যে বলতেছি কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা দরকার। যারা পিডিএফ দেখতেছেন শুধু তারা একটু ধরা খাবেন, কারণ হচ্ছে ক্লাসের মধ্যে আর একটু বেশি বলতেছি। আপনার হয়তো বা দেখা যাবে যে আমার এই পিডিএফটা দেখতে আপনার লাগবে হচ্ছে 15 মিনিট হাইয়েস্ট, বা 20 মিনিট লাগবে, কিন্তু আপনি যদি সেটার সাথে আরও 2 ঘন্টা সময় যদি দেন, এই টাইপগুলোর উপরে যদি আরেকটু অ্যানালাইসিস করেন, বা ভাইয়া যেগুলো বলছে এই টাইপগুলোর মধ্যে সেগুলো যদি আরেকটু প্র্যাকটিস করেন, হইতে পারে যে আপনি সব কমন পেয়ে গেছেন, হইতেই পারে, স্বাভাবিক। আর হচ্ছে এই ক্লাস থেকে যে সব কমন পাবেন এমন কোনো কথা নেই, কিন্তু ইনশাল্লাহ আমার লাইভ ক্লাস যারা করছেন বা আমার ওই ক্লাসগুলো যারা রেকর্ডেডও করছেন, তারা ইনশাল্লাহ সব কমন পাবেন বলে আমি ধারণা করতেছি, ঠিক আছে। কারণ একটা জিনিস হচ্ছে অনেক পড়াইছি, অনেক অ্যানালাইসিস করছি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা সামারির মধ্যে আপনি চাইলেও সব ফুটায় আনতে পারবেন না। তো যাই হোক, এটা করে গেলেও অ্যাটলিস্ট আশা করি একটা বেসিক ধারণা থাকবে, এবং হচ্ছে পরীক্ষার হলে গিয়া সবাই টাচ করে আসতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে কবে, দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো খুব সহজে, কেউ বিশ্বাস করবেন না যে তারেক ভাই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ক্লাস মাত্র এতক্ষণে শেষ করে দিল, 1 ঘন্টা হয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে। আমি কিন্তু এখন 1 ঘন্টার কমে ক্লাস নিচ্ছি, কারণ এই মুহূর্তে আপনাদেরকে শিখানোর না, এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে ধরায় দেওয়া যে এই টাইপগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়, এগুলো আর একটু পড়, এগুলো একটু রিভিশন কর।
তো আমি সেটাই করতেছি। এই মুহূর্তে আপনার সময় নষ্ট করতে আমি আসি নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে। কোথায়? বিজয়। ঠিক আছে? তো থাকি, ভালো থাকি সবাই।